আপিলের আদেশ দেয়া হবে বেলা 11:30টায়। সবশেষ বিস্তারিত জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, সকালে তো আপিল শুনানি হয়েছে, আদেশের বিষয়ে আর কি তথ্য রয়েছে জানতে চাই। কোটা বাতিল করে 2018 সালে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছিল। সেই প্রজ্ঞাপনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তানরা হাইকোর্টে রিট করে সেই রিটের শুনানি 2 বছর পরে এসে গত 5ই জুন এটি বাতিল করে দেয়। অর্থাৎ সরকারের যেই প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল সেটি বাতিল করে কোটা পুনরায় বহাল করা হয়। এরপরেই কোটার সংস্কারের দাবিতে বা কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থী, চাকরিজীবী সহ অনেকেই এই বিষয়ে আন্দোলন করছেন, আন্দোলন চলছে। তার মধ্যেই সরকারের পক্ষ থেকে আপিল করা হয়েছে। সেই আপিলের শুনানি এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষে গতকালকে একটি আপিল করা হয়েছে। সেই আপিলের শুনানি সব কিছু মিলে আজকে সকালে এটি আপিল বিভাগের কার্যতালিকার 4 নম্বরে ছিল এবং 4 নম্বরে যখন এই বিষয়টি আসে তখন অ্যাটর্নি জেনারেল তিনি এই বিষয়টি শুনানির জন্য সকাল 11:30টার সময় চান এবং তখন প্রধান বিচারপতি বলেন যে আমরা বিষয়টি শুনে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু, এই ইস্যুতে আমরা সকাল 11:30টায় আদেশ দেব। এবং তখন 3 পক্ষের যে শুনানি, যদিও যারা রিট করেছিলেন, রিটকারীদের পক্ষের যে আইনজীবী তিনি সময় চেয়েছিলেন, তিনি কোর্টের কাছে দাবি করেছিলেন যে যেহেতু পূর্ণাঙ্গ আদেশটি এখনও তারা হাতে পাননি এবং হাইকোর্টের আদেশটি তাদের হাতে আসেনি, তাই তারা চাচ্ছিলেন যে তাদের সময় দেওয়ার জন্য। তখন প্রধান বিচারপতি বলেন যে আমরা সকাল 11:30টায় এটি শুনবো, সকাল 11:30টায় শুনে আমরা এ বিষয়ে আদেশ দেব। তার আগে আপনাদের যে প্রস্তুতি সেটি 3 পক্ষের যে প্রস্তুতি সেটি নেয়ার জন্য, যেহেতু এটি নিয়ে শিক্ষার্থীরা এবং চাকরি প্রত্যাশীরা আন্দোলন করছে এবং এটি নিয়ে সরকারের মধ্যেও দফায় দফায় আলাপ আলোচনা চলছে অনানুষ্ঠানিকভাবে, এবং একই সঙ্গে রাষ্ট্রপক্ষের যে প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল তিনিও এ বিষয়ে আপিল করেছেন এবং তিনিও শুনানি করার জন্য উদ্যোগ নিচ্ছেন। সব কিছু মিলে আজকে শুনানি শেষে সকাল 11:30টায় কোটা ইস্যুতে একটি আদেশ আসবে, যে এর ফলে আজকে 11:30টার দিকেই জানা যাবে যে কোটার মানে ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং কোটা থাকবে কিনা, অথবা হাইকোর্টের রায়টি স্থগিত করা হবে কিনা বা হাইকোর্টের রায়টি বাতিল করা হবে কিনা, এ বিষয়ের জন্য আমরা অপেক্ষা করছি সকাল 11:30টায় আপিল বিভাগের আদেশ পর্যন্ত। আপিল বিভাগের আদেশের পরেই জানা যাবে কোটা ইস্যুতে কি সিদ্ধান্ত দিতে যাচ্ছে সর্বোচ্চ আদালত। জাহিদ হাসান যুক্ত ছিলেন হাইকোর্ট প্রাঙ্গণ থেকে। এদিকে কোটা সংস্কারের দাবিতে রাজধানী সহ